لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب عليم. عن عائشة رضي الله تعالى عنها قالت إذا دخل أشهر الأواخر شد ميزارا وأيقظ أهلا وأحيا ليلا رواه البخاري. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, দয়ালু এবং তিনি তার বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন সুযোগ বান্দাদের জন্য রেখেছেন। তার মধ্যে রমাদান মাস একটা সুবর্ণ সুযোগ নিজের পাপগুলিকে ক্ষমা করিয়ে জান্নাতের কাতারে নিজেকে শামিল করার। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে হায়াতকে দীর্ঘায়িত করেছেন এবং একটি রমজান মাস পাওয়ার তৌফিক দান করেছেন, এবং আজকে জুমার দিনে আমরা সিয়ামরত অবস্থায় জুমার সালাতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য সর্বদা সচেষ্ট থাকতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সমস্ত পাপ থেকে দূরে রেখেছেন, তারপরেও তিনি তার সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের জন্য চেষ্টা করতেন। বিশেষ করে যখন রমাদান চলে আসতো এবং রমাদানের শেষ দশক যখন চলে আসতো, তখন তিনি তার প্রচেষ্টা আরও বাড়িয়ে দিতেন। সেই নবীর জন্য অযুত দ্বারায় বর্ষিত হোক শান্তির বাণী, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, ইসলামী শরীয়তে 3টা দশক গুরুত্ব হিসাবে দেখানো হয়েছে। প্রথম দশক হলো মুহররম মাসের 10 তারিখ, প্রথম 10 দিন। দ্বিতীয় দশক জিলহজ মাসের প্রথম 10 তারিখ। আর তৃতীয় দশক হলো রমাদানের শেষ দশক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, ফজরের কসম এবং 10 রাত্রির কসম। এই 10 রাত্রি বলতে আসলে কোন 10টাকে বোঝানো হয়েছে এ ব্যাপারে মুফাসসিরগণ একটু মতভেদ করেছেন, ব্যাখ্যা দিয়েছেন। তারা বলেছেন, কেউ কেউ বলেছেন যে জিলহজ মাসের 10 তারিখকে বোঝানো হয়েছে, আবার কেউ কেউ বলেছেন যে না, এটা রমাদান মাসের শেষ দশককে বোঝানো হয়েছে। এই 2টা দশকই বেশি গুরুত্বপূর্ণ এবং আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে কোন দশক বেশি গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন যে রমাদানের এই শেষ দশকের রাতগুলি উত্তম। রাত বলতে আপনার এই যে সাহারি খাওয়া, মানে ফজরের পর, মানে ইফতারের পর থেকে মাগরিবের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত এই যে রাত্রটা, আমরা যেটা রাত্র বলি, এইটা হলো উত্তম এই রমজানের শেষ দশকে। আর জিলহজ মাসের যে প্রথম দশক, ওইটার দিনগুলি উত্তম, কারণ ওই সময়ে দিনে ইবাদত করা হয়। দিন বলতে ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। যেমন ওই সময়ের ইবাদত হলো আপনার আরাফার ময়দানে উপস্থিত হওয়া, মুজদালিফাতে অবস্থান করা, তারপরে আপনার মিনাতে যাওয়া, কঙ্কর নিক্ষেপ করা, কুরবানি করা, এই বিষয়গুলি দিনের সাথে জড়িত। আর এই দশকে আমরা যেই দশকটা এখন অতিবাহিত করছি, এই দশকের রাতে ইবাদত বেশি। এই জন্য তিনি বলছেন যে রাতটা এই দশকের উত্তম। তো সম্মানিত উপস্থিতি, এই দশক রমাদান মাস পুরোটাই রহমত, মাগফিরাত, নাজাতের মাস।
এটাকে তিনটা যে ভাগ করা হয় আমাদের সমাজে, এটা হাদিসটা সঠিক নয়, বরং পুরো রমজান মাস হলো রহমত, পুরো রমজান মাস মাগফিরাত, পুরো রমজান মাসের প্রত্যেক দিন অসংখ্য মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের ফয়সালা করে দেন। এই দশক, এই রমজান মাসের যত দিন অগ্রগতি হয় এবং যখন শেষ দশক চলে আসে, তখন এই শেষ দশকের মর্যাদা, গুরুত্ব, ফজিলত আরো বেশি। তো এই শেষ দশক যখন চলে আসতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন সহিহ বুখারীর 2024 নম্বর হাদিসে, যে যখন শেষ দশক আসতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ্দা মিজারা, তিনি তার লুঙ্গিকে খুব টাইট করে বাঁধতেন। এটার কয়েকটা অর্থ হতে পারে। আমরা যখন কোনো কাজ করি, গুরুত্বপূর্ণ কাজ করার জন্য, তখন আমরা কোমরটাকে বেঁধে নেই। যেমন যারা ভারী কাজ করেন, তারা কোমরটাতে একটা গামছা অথবা কোনো কিছু দিয়ে তারা কোমরটাকে শক্ত করে দেন। আরেকটা অর্থ হতে পারে যে সমস্ত কাজ কর্ম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত হয়ে ইবাদতের জন্য একেবারে প্রস্তুতি নিছেন, যে শুধু ইবাদত। আরেকটা ব্যাখ্যা মুফাসসিরগণ করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন স্ত্রীদের থেকে দূরে থাকতেন, তাদের স্ত্রীদের কাছে তিনি 10 দিন যেতেন না, ইতিকাফ করতেন তিনি। তো তিনি কি করতেন? সাদ্দা মিজারা, তার একেবারে পূর্ণ প্রস্তুতি নিতেন ইবাদতের জন্য। ও আহিয়া লাইলা, এবং তিনি রাত্র জাগ্রত থাকতেন, পুরো রাত জাগ্রত থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর 11টি মাস, এমনকি রমজানের প্রথম 20 দিন তিনি সারা রাত জেগে ইবাদত করেছেন, এটা করতেন না তিনি। এবং অনেক সাহাবাগণ তারা চাইছিলেন যে আমরা সারা রাত জেগে ইবাদত করব, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেন নাই। তো কিন্তু এই শেষ দশক যখন আসতো, তখন তিনি সারা রাত জেগে ইবাদত করতেন। আর কি করতেন? ওয়া আহিয়া লাইলা ওয়া আইকাযা আহলা, তার পরিবার পরিজনকে তিনি জাগিয়ে তুলতেন। তার পরিবার পরিজনকে কিন্তু তিনি তাহাজ্জুদের সালাত পড়াতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আপনারা দেখবেন যে আয়েশা বলতেছেন যে আমি শুয়ে থাকতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদ পড়তে পড়তে সিজদায় আসতেন, তখন তিনি আমাকে একটু চিমটি কাটতেন, তখন আমি পা সরিয়ে নিতাম, তিনি সেখানে সিজদা দিতেন। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘুমন্ত, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তেন। এমনকি দেখা গেছে যে আয়েশা রাদিয়াল্লাহু বলতেছেন যে রাত্রবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন খুঁজে পেতাম না, তখন আমি হাত দিতাম যে তিনি কোথায় আছেন। তখন দেখলাম যে তিনি তার সিজদাতে আছেন, তার পায়ের মধ্যে আমার হাত লেগে গেছে। অনেক সময় আমি মনে করতাম যে এত লম্বা সিজদা দিচ্ছেন, যে তিনি কি আসলে দুনিয়াতে আছেন না আল্লাহ তাকে নিয়ে নিছেন। তখন তো আমি তার পায়ে হাত দিতাম, তখন তিনি নড়াচড়া করতেন, তখন আমি বুঝতে পারতাম যে তিনি জাগ্রত আছেন। অনেক হাদিস দ্বারা বোঝা যায় যে তার স্ত্রীদেরকে তিনি জাগাতেন না, পরিবার পরিজনকে তিনি জাগাতেন না 12 মাস 11 মাস এবং রমজানের প্রথম 20 দিনও। কিন্তু শেষের দশক আসলে তিনি তার পরিবার পরিজনকেও তিনি জাগিয়ে তুলতেন, ইবাদত করার জন্য উদ্বুদ্ধ করতেন, সারা রাত তিনি জেগে থাকতেন। তো সম্মানিত উপস্থিতি, এই মূল্যবান সময়গুলি আমাদের সামনে দিয়ে অতিবাহিত হচ্ছে। অলরেডি 3 দিন চলে গেছে, আর বাকি যে দিনগুলি আছে এইগুলিকে আমাদের আসলে হেলায় খেলায় না কাটিয়ে আমরা যাতে ইবাদতের মধ্যে কাটাতে পারি, এই ধরনের মন মানসিকতা, চিন্তা চেতনা এবং আমাদের দৃঢ় প্রতিজ্ঞ এবং পূর্ণ প্রস্তুতি নেওয়া দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই দশকে অনেকে ইতিকাফ করতেছেন, আলহামদুলিল্লাহ। ইতিকাফ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যদিও ইতিকাফের সরাসরি কোনো ফজিলত আসে নাই যে ইতিকাফ করলে এই সওয়াব দেওয়া হবে, এরকম আসে নাই। কিন্তু ইতিকাফ করলে আপনি অনেক সওয়াবের অধিকারী হতে পারেন। আপনি পূর্ণ 10টা দিন মসজিদে থাকতে পারলেন, এই ধরনের গুরুত্বপূর্ণ ইবাদত যে মসজিদে থাকা। হ্যাঁ, এবং ইতিকাফের মূল যে উদ্দেশ্য, যে আসলে এই দুনিয়া ছেড়ে আমাদেরকে একদিন যেতে হবে এবং একাকী আমার কবরে আমি থাকতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা দুনিয়ার ব্যস্ততা আমাদের পেয়ে বসে, কারণ আমি না থাকলে আসলে কিভাবে চলবে সংসার, ব্যবসা কিভাবে চলবে, পরিবার কিভাবে চলবে। আপনি মসজিদে চলে আসেন 10 দিনের জন্য, মোবাইল বন্ধ করে দেন, পরিবারের সাথে যোগাযোগ বন্ধ, দেখবেন সবই চলতেছে, মানে সবই চলতেছে, কিন্তু মানে আপনি না থাকলেও আসলে চলবে। কিন্তু আপনার কি অবস্থা হবে কবরে গেলে, আখেরাতে, হাসরে, এইটা ফিলিংস করা, একেবারে বাস্তবে বোঝার জন্য আপনি ইতিকাফটা একটা উত্তম ইবাদত। আপনি আসছেন, কারোর সাথে কোনো যোগাযোগ নাই,
মনে করেন যেন কবরের মধ্যে চলে আসছেন, মানে কেউ আপনার সাথে যোগাযোগ নেই, একমাত্র আল্লাহর সাথে আপনার যোগাযোগ। তো সম্মানিত উপস্থিতি, এই ইতিকাফ 10 দিনও করা যায়, এটা সুন্নতি ইবাদত। এছাড়া কেউ যদি 2 দিন 3 দিন 4 দিন যতদিন, এমনকি একদিনেরও ইতিকাফ করতে পারেন। যদি মনে করেন যে আমি 1 দিন 2 দিনের জন্য ইতিকাফ করবো, এটাও করতে পারেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা বর্ণনা এসেছে আবু দাউদের মধ্যে 2473 নম্বর, তিনি এসে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহিলিয়াতের যুগে মান্যত করেছিলাম যে একদিনে ইতিকাফ করব মক্কাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে এটা বাস্তবায়ন করো। তাহলে দেখা যায় যে জাহিলিয়াতের যুগেও তারা নাস্তিক ছিল না, তারা আল্লাহকে মানতেন, কিছু কিছু ইবাদত করতেন। তো সম্মানিত উপস্থিতি, তাহলে ইতিকাফের একটা গুরুত্বপূর্ণ বিষয় এই 10 দিনের মধ্যে রয়েছে। আর একটা বিষয় যেটা এই 10 দিনের মধ্যে আমরা গুরুত্ব দিতে পারি, সেটা হলো লাইলাতুল কদর। অলরেডি 2টা লাইলাতুল কদর চলে গেছে, আর আপনার 3টা আছে। আমাদের সমাজে তো লাইলাতুল কদর বলতে কোনটা বোঝায়? 27 তারিখ, মানে সরকারিভাবে একেবারে ঘোষণা দেওয়া আছে, ছুটি দেওয়া আছে। এটা কিন্তু শরীয়ত সম্মত নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাররাউ লাইলাতুল কদরি বিত্রুম মিন আশরিল আওয়াখিরি মিন রমাদান। তোমরা রমাদানের শেষ দশকের বিজুর রাত্রিগুলি লাইলাতুল কদরের জন্য তালাশ করো। তাইলে বিজুর যে 5টা রাত্র আছে, সেই 5টা রাত্রেই আপনি তালাশ করবেন এবং লাইলাতুল কদরের জন্য আপনি প্রচেষ্টা চালাবেন, নিজের সাধ্যমতো ইবাদত করবেন। যে কোনো একদিন লাইলাতুল কদর হয়ে যেতে পারে। লাইলাতুল কদরটা কিন্তু ফিক্সড না যে এই রাত্রেই হবে, বরং হাদিসে আসছে এটা পরিবর্তন হয়, কখনো 21-এ, কখনো 23-এ, কখনো 25-এ, কখনো 27-এ, কখনো 29-এ, এভাবে হয়। আমাদের সমাজে দেখবেন 27-এর পরে 29, 28, 30 এগুলি তার একেবারে মানুষ শূন্য হয়ে যায়, মানে যেন সিয়াম শেষ, মানে তারাবিও শেষ, সিয়ামও শেষ, খতমে কোরআন সবই শেষ হয়ে গেছে। আসলে তাই নয়, বরং এই বাকি যে দিনগুলি, এইগুলির মধ্যেও লাইলাতুল কদর চলে আসতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয়েছিল লাইলাতুল কদরটা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানানোর জন্য আসলেন, তখন দেখা গেলেন যে 2 জন সাহাবার মধ্যে ঝগড়া লেগে গেছেন। তিনি ঝগড়া মিটাইতে গিয়ে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এটা বুলিয়ে দিয়েছেন। এইটার একটা হিকমত আছে। তার কারণ হলো যে আপনি 5টা রাত্র যদি ইবাদত করেন, তাহলে 1 রাত্র লাইলাতুল কদর পাইলেন, তার মানে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম 1 রাত্রের বিনিময় পাইলেন। তারপরে আপনার আর বাকি যে 4টা রাত্র, বাকি 4টা রাত্র যে ইবাদত করলেন, এইটা আপনার আমল নামায় আরো বেশি সমৃদ্ধ হলো। 1 রাত্রের উসিলাতে আপনি লাইলাতুল কদর পেয়ে গেলেন, আর বাকি 4 রাত্র যে আপনি প্রচেষ্টা চালালেন, কোরআন তেলাওয়াত করলেন, সালাত আদায় করলেন, জেগে থাকলেন, তাসবিহ তাহলিল করলেন, দোয়া দুরূদ পড়লেন, এগুলি আপনার আমলকে আরো সমৃদ্ধ করে দিবে। তাইলে দেখা যায় যে এইটার মধ্যেও একটা কল্যাণ রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সম্মানিত উপস্থিতি, তাইলে লাইলাতুল কদর আমাদের তালাশ করতে হবে, বিশেষ করে এই শেষ দশকের। অনেক সাহাবা তো পুরো রমজানকে বলেছেন, কেউ কেউ বলেছেন পুরো মানে সারা জীবন তুমি জেগে থাকো, তাইলে তুমি লাইলাতুল কদর পেয়ে যাবা। এইরকমও সাহাবাদের মধ্যে আগ্রহ, প্রচেষ্টা তাদের মধ্যে ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে লাইলাতুল কদরের রাত্রিগুলি ইবাদত করার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, লাইলাতুল কদরের পরে আমাদের আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো যাকাতুল ফিতর। আমাদের এই যাকাতুল ফিতর একটা গুরুত্বপূর্ণ ইবাদত এই শেষ দশকের মধ্যে, যেটা আপনার সামনে চলে আসতেছে, এই রমাদানের সাথে একটা জড়িত একটা ইবাদত। 2টা হাদিস আলোচনা করলেই আপনারা যাকাতুল ফিতরের বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পারবেন। একটা হাদিস সহিহ বুখারীর মধ্যে 1503 নম্বর হাদিস, আর আবু দাউদের 1609 নম্বর হাদিস। এই 2টা হাদিসই যথেষ্ট যাকাতুল ফিতরের জন্য। প্রথম হাদিস বুখারীর 1503 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। সাআম মিন তামারিন আও সাআম মিন শাইরিন, এটার পরিমাণ হলো 1 সা খেজুর, 1 সা জবের পরিমাণ, আলাল আবদি ওয়াল হুররি, স্বাধীন এবং গোলামের উপরে, ওয়াল যাকারি ওয়াল উনসা, নারী এবং পুরুষের উপরে, ওয়াল সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন, মুসলমানদের মধ্যে ছোট বড়, নারী পুরুষ
স্বাধীন গোলাম সবার উপরে এক সা করে যাকাতুল ফিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। ওয়া আমারা বিহা আন তুআদ্দিয়া ক্বাবলা খুরুজিন নাসি ইলাস সালাহ, এবং তিনি আদেশ করেছেন যাতে করে এটা আদায় করে দেওয়া হয় মানুষ ঈদের দিনে মুসল্লায় ঈদগাহে বের হওয়ার আগে। এটা আদেশ দিয়েছেন, তার আগে আদায় করতে হবে। এটা হলো সহিহ বুখারীর হাদিস। আর আবু দাউদে যে হাদিসটা আসছে সেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে ফারাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্রি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন তুহুরা লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস, সায়েম রোজাদার ব্যক্তি যাতে তার অনর্থক এবং অশ্লীল কথা বলার মাধ্যমে যে সিয়ামে নষ্ট করে ফেলেছে এইটা থেকে তিনি পবিত্র হবেন। সিয়াম রেখেছেন, আপনি অনেক অনর্থক কথা বলে দিয়েছেন, অশ্লীল কথা বলে দিয়েছেন, এই যাকাতুল ফিতর আপনাকে পরিচ্ছন্ন করে দিবে। ওয়া তু'মাতুল লিল মাসাকিন, আর মিসকিন যারা, দরিদ্র যারা, অভাবী যারা, তাদের জন্য একটা খাবারের ব্যবস্থা হবে। মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহুয়া যাকাতুন মাকবুলা, যে ব্যক্তি এটা সালাতের আগে আদায় করবে, সালাত বলতে এখানে ঈদের সালাত, ঈদের সালাতের আগে যে আদায় করবে তাইলে এটা কবুলযোগ্য হবে। ওয়ামান আদ্দাহা বা'দা সালাত ফাহিয়া সাদাকাতুন মিন সাদাকাত, আর যে ব্যক্তি যাকাতের পরে আদায় করবে, সালাতের পরে আদায় করবে, এটা অন্যান্য সাদাকার মতো হবে, এটা যাকাতুল ফিতর আদায় হবে না। এই দুইটা হাদিসকে সামনে রেখে আমরা পয়েন্ট আকারে বলতে পারি যে যাকাতুল ফিতর আদায়ের হুকুম হলো ফরজ, আদায় করতেই হবে আপনাকে, এটা আদায় করতে হবে। পরিমাণ কতটুকু, পরিমাণ নিয়ে আমাদের সমাজে একটু মতভেদ আছে, মাযহাবগত বা ফিকহগত মতভেদ আছে। তা হাদিসে আমরা যেটা পাচ্ছি সেটা হলো সা'আম মিন তামারিন, সা'আম মিন শাইরিন। অন্য হাদিসে আরো আসছে যে খাদ্যদ্রব্যের কথা আসছে, এক সা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কোনো ওজনের কথা বলেন না। সা হলো মদিনার একটা পাত্র, যেমন আমরা বিভিন্ন জিনিস পাত্র দিয়ে মাপি না, আমাদের মা বোনগণ দেখবেন রান্না করার জন্য একটা পট করে নেয়, যে 1 পট 2 পট দিয়ে তারা রান্না করে, এটা অনুমান করে তারা। সা হলো মদিনার একটা পাত্র যেটা দিয়ে তৎকালীন যুগে আপনার খেজুর, তারপরে জব, গম এগুলি মাপা হতো। এখন এই সাটা আপনার দ্রব্যের ভিন্নতার কারণে পরিমাণও ভিন্ন হয়। ধরেন খেজুরে হয়তো একটা ওজন হয়, গম দিলে একটা ওজন হবে, জব দিলে একটা ওজন হবে, তো এই জন্য চাউল দিলে একটা হতে পারে। এই জন্য বিদ্বানগণ এই ব্যাপারে পরিমাণ নিয়ে একটু ভিন্নতা করেছেন, কিন্তু ওই ব্যাপারে একমত যে এক সা হয় 4 অঞ্জলি। এই যে আমরা দোয়া করার সময় 2টা হাত একত্র করি না, আপনার পরিবারের সদস্যদের সবচেয়ে বড় যার হাত, তার 2টা হাত একত্র করেন আর 4 আঞ্জলি চাল দেন, মানে 4 বার দেন। হাত একত্র করছে, চাল দেন 1 বার, 2 বার, 3 বার, 4 বার। এ দেওয়ার পরে যতটুকু হয় এটা একসা, মানে বিদ্বানগণ এটা বলছেন যে 4 আঞ্জলি অথবা 4 মুদ হতে পারে। তবে পরিমাণের ক্ষেত্রে আপনার শায়খ সালেহ আল উসাইমিন তিনি বলছেন 2 কেজি 40 গ্রাম, কেউ কেউ বলছেন 2.5 কেজি, কেউ আবার 3 কেজি বলছেন, শায়খ বিন বাজ সহ অন্যান্যরা 3 কেজি বলছেন। এই ব্যাপারে 2.5 কেজি যদি আপনি দেন, অথবা যদি মনে করেন আমি বেশি দেব, তাহলে 3 কেজি দিতে পারেন, 2.5 কেজি দিলে যথেষ্ট হয়, কারণ মাঝামাঝি একটা। আর আপনি যদি ওইটা ওজন করতে পারেন যে 4 আঞ্জলি দিয়ে, এইটাও যথেষ্ট। মূল কথা হলো যাতে কম না হয়, একটু বেশি হোক। প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্যের উপরে, কার উপরে ফরজ? পরিবারের প্রত্যেক সদস্যের উপরে, যিনি রমাদানের শেষ, রমজানের মাগরিবের আগে যিনি জন্মগ্রহণ করবেন। কোনো বাচ্চা আসরের সময় জন্মগ্রহণ করছেন, তাইলে তারও দিতে হবে। আবার যদি মাগরিবের পরে জন্মগ্রহণ করে, তাহলে রমাদান শেষ দেওয়া জরুরি না। তাইলে এইটা আপনার ওই দিন পর্যন্ত যারা আপনার পরিবারের সদস্য থাকবে, ছোট বড় নারী পুরুষ, সিয়াম রাখুক আর না রাখুক, সবারই এক সা করে 2.5 কেজি, আমরা বলি 2.5 কেজি করে আপনারা এটা আদায় করার ব্যবস্থা করবেন। হাফসায়ের একটা কথা আমাদের সমাজে আছে যে হাফসা করে দেওয়া, যেমন ইসলামিক ফাউন্ডেশন যে মূল্য দিয়ে দেয়, আবার কিভাবে কি দিয়ে আদায় করবেন এই নিয়ে কিন্তু একটা মতভেদ আছে। দাদা আমাদের সরকারিভাবে মূল্যের কথা বলা আছে, আর কোনো হাদিসে মূল্যের কথা নেই। মানে সব হাদিসে আসছে সায়ের পরিমাণ, এবং
এটার উদ্দেশ্য কি, যে তু'মাতুল লিল মাসাকিন, মিসকিনদের জন্য ওই দিনের খাবার ব্যবস্থা হবে। তো এই দিকে লক্ষ্য করে বিদ্বানগণ কঠিন কঠিন ফতুয়া দিচ্ছেন। শায়েখ ইমাম মালিক, শাফি এবং ইমাম আহমদ বিন হাম্বল তারা বলছেন যে কেউ যদি মূল্য দিয়ে আদায় করে তাহলে এটা আদায় হবে না। এবং শায়েখ সালেহ আল উসাইমিন তার ফতুয়ার কিতাব মাজমুআল ফতুয়া ওয়ার রাসাইল 18 খণ্ডের মধ্যে এই মতগুলি এনে তিনিও এই মতের পক্ষে সমর্থন দিয়েছেন। তাইলে এটা কঠিন বিষয় যে আপনার যদি আদায় না হয়, কিন্তু আপনি যদি খাদ্যদ্রব্য দিয়ে দেন তাহলে নিরাপদ, মানে এতে কোনো কারো কোনো দ্বিমত নেই। তো সম্মানিত উপস্থিতি, আমরা এই বিষয়টা খেয়াল রাখবো। আর এটা খাদ্যদ্রব্য দেওয়া, আর আমার হাফসায়ের যে বিষয়টা সেটা হলো আমাদের যে ইসলামিক ফাউন্ডেশন যে মূল্যটা দেখবেন, তারা হাফসা, ওদের হাফসা আবার ইরাকি চা কিন্তু 3.5 কেজিতে 1 চা। ওই 3.5 কেজির অর্ধেক ধরে দেখবেন এই যে মূল্যটা হিসাব করেছে, তারা দেখবেন 3.5 কেজির অর্ধেক তাহলে কত হয়, 2.25 কেজি। ওই হিসাব করে কিন্তু মূল্যটা নির্ধারণ করা আছে। কিন্তু আমরা ওই মূল্যের দিকে যাব না, টাকার দিকে যাব না। আপনি যেই মানের খাবার খান, চাল খান, ওই মানের চাল পরিবারের সদস্যের 2.5 কেজি করে আপনি দিয়ে দিবেন, আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুন্নাতের উপরে আমল করার তৌফিক দান করুন, আমাদেরকে সঠিকভাবে এই সাদাকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বশেষ একটা বিষয় নিয়ে আলোচনা করব, রমজানের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হলো আপনার জাকাত। রমাদানের এটা সাদাকাতুল ফিতর বললাম, এটা তো রমাদানের সাথে জড়িত। আরেকটা বিষয় হলো জাকাত আদায় করা। আমরা আসলে সালাত সিয়ামের প্রতি যতটুকু গুরুত্বশীল, জাকাতের প্রতি কিন্তু অত গুরুত্বশীল আমরা নই অনেকেই। কারণ জাকাতের আদায় করা যেমন ফরজ, জাকাতের হিসাব করাও ফরজ। এটা অনেকে হয়তো বুঝেন না বিষয়টা। জাকাতের হিসাব মানে আপনি সব সময় হিসাবের মধ্যে থাকতে হবে যে আমার কত টাকা হচ্ছে সম্পদ, আমার কি কি সম্পদ আমার মালিকানায় আছে, আমার কি বিষয়গুলি আমার অধীনে আছে, এইগুলি কোনটা কতটুকু পরিমাণ হলে জাকাত দেওয়া লাগবে, আমার ওই পরিমাণ পড়ছে কিনা, এই হিসাবটা করা ফরজ। কারণ আপনি হিসাবে যখন আপনার জাকাত দেওয়ার নিসাব পরিমাণ হবে আপনার, তখন আপনার জাকাত 1 বছর পরে দিতে হবে। তাইলে জাকাত দেওয়ার 1 বছর আগে কিছু কিছু সম্পত্তির আবার কম আছে নিসাব, কিন্তু অধিকাংশ সম্পত্তির 1 বছর। তাহলে 1 বছর আগে আপনি অ্যালার্ট হইতে হবে যে আমি জাকাত দেওয়ার সদস্য হয়ে গেছি, আগামী 1 বছর পর আমাকে জাকাত দিতে হবে। তাহলে আপনার কতটুকু মানে আপনার সচেতন থাকতে হবে এই বিষয়টা নিয়ে। তো এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। জাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা এবং বৃদ্ধি। জাকাত দিলে সম্পদ পবিত্র হয়। আপনার সম্পদের মধ্যে আপনি তো সিনসিয়ার থাকবেন, সচেষ্ট থাকবেন যে হারাম যাতে না ঢোকে, কিন্তু কিছু হয়তো চলে আসতে পারে। এই সম্পত্তিতে যদি আপনি জাকাত দিয়ে দেন তাহলে আপনার এটা পবিত্র হয়ে যাবে। আরেকটা হলো যে জাকাতের মধ্যে গরিবের একটা হক আছে আপনার, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সমান করেননি, অর্থনৈতিকভাবেও সবাই সমান না, কোনোভাবেই কেউ কারো সমান না। সৌন্দর্য বলেন, অর্থ বলেন, ক্ষমতা বলেন, আধিপত্য বলেন, শক্তি বলেন, কোনোটা সমান না, মানুষ ডিফারেন্স আছে। তো অর্থনৈতিক সমতা আল্লাহ দেননি। এখন ধনীদের উপরে যে সম্পদ দিয়েছেন, গরিবদের রিজিক তাদের মধ্যে দিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। ধনীদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমাদের সম্পত্তিতে গরিব এবং বঞ্চিতদের হক রয়েছে। দয়া না, কিন্তু মুসাআদা না, যে দয়া আছে না, হক তাদের। এটা কত পার্সেন্ট হক? 2.5% হক। আমরা যত সম্পত্তি আছে জাকাত দেওয়ার মতো, ওইটা থেকে 2.5% আপনার না। এটা মানে আল্লাহ আপনাকে যে ধনী বানিয়েছেন, না বানিয়ে আরেকজনকে বানাইতে পারতেন, কিন্তু আপনাকে যেহেতু অনুগ্রহ করেছেন, এই 2.5% আপনার না, এটা হলো অপবিত্র, আপনার কাছে অপবিত্র। এইটা আপনি যখন দিয়ে দিবেন তখন আপনার পুরো সম্পত্তি 97.5% সম্পত্তি কি হবে? পবিত্র হয়ে যাবে। তাহলে এটা জাকাত অর্থ হলো পবিত্রতা। আর একটা হলো জাকাত হলো বৃদ্ধি পাওয়া। জাকাত দিলে আমরা মনে করি যে আমাদের সম্পত্তিটা কমে যাচ্ছে, আসলে কমে যায় না। বিষয়টা হলো অর্থনীতির, বিষয়টা হলো অর্থনীতি যত ঘূর্ণয়মান হয়, টাকা যত হাত বদল হয়, অত কিন্তু তার মূল্য বেড়ে যায়। আপনি দেখেন 100 টাকা আপনার পকেটে আছে, আপনি 100 টাকা নিয়ে বাজারে গেছেন, আপনি হয়তো তরকারি কিনছেন, ওই তরকারিওয়ালা 100 টাকা দিয়ে হয়তো ঈদের সময় কাপড় কিনবে।
কাপড় হলো 100 টাকা দিয়ে জুতা কিনবে, জুতাওয়ালা হয়তো 100 টাকা দিয়ে গাড়ি ভাড়া দিবে, গাড়ি ভাড়া হলো 100 টাকা দিয়ে আবার ওই আপনার চাল ডাল কিনবে। তাহলে 10 টাকায় যদি 100 টাকা ঘুরে সারাদিনে, তাহলে 1000 টাকার ফায়দা হয়ে গেছে। করোনার সময় অর্থনীতি কেন নিচে নামছিল? কারণ সবাই বাড়িতে বসা, সবার টাকা পকেটে রাখা, ব্যাংকের মধ্যে টাকা রাখা, মানে টাকা ঘুরতেছে না, ফলে দেখা গেছে অর্থনীতি নিচে নেমে গেছে। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনার যখন জাকাতটা আপনি দিবেন একটা গরিবকে, তো গরিব তো টাকাটা নিয়ে সে বসে থাকবে না, জাকাত কিন্তু দিতে হবে টাকা দিয়ে, ফিতরা দিতে হবে চাল দিয়ে বা খাদ্যদ্রব্য দিয়ে, আর জাকাত দিতে হবে। আমরা কিন্তু এটা ভুল করি, আমরা করি কি জাকাতের জন্য কিছু শাড়ি কিনি, কাপড় কিনি, লুঙ্গি কিনি, কিনে নিয়ে আমরা দেই। না না না, জাকাত হলো আপনি যাকে জাকাত দিবেন তাকে পূর্ণ মালিকানা বানাই দিতে হবে। উনি টাকাটা নিয়ে কি খাবে না পরবে না কোথায় করবে সেটা ওনার, যেই গরিবকে দিয়েছেন তার ইচ্ছা। তো বলতেছিলাম যে টাকা আপনার ধরেন গরিবকে আপনি টাকাটা দিলেন, দেওয়ার পরে সে তো টাকাটা বাড়িতে রাখবে না, সে কি করবে? ধরেন আপনি কোম্পানির মালিক, আপনি গার্মেন্টসের মালিক, তা আপনার গার্মেন্টসের প্রোডাক্টটা সে কিনবে। আপনি একটা কোম্পানির মালিক, আপনার কোম্পানির পণ্যই সে কিনবে, তাইলে কি হবে? আপনার সেল বৃদ্ধি হবে। ফলে দেখা যাবে, এই জন্য ওলামায়ে কেরামগণ বলছে যে জাকাতের মাধ্যমে আপনার যে যে অবস্থানে আছে তার অবস্থান আরো বৃদ্ধি পাবে। তো এই দৃষ্টিকোণ থেকে জাকাতকে বলা হয়েছে বৃদ্ধি পাওয়া। তো সম্মানিত উপস্থিতি, জাকাত হলো ফরজ, ইসলামের 5টা রুকনের একটা অন্যতম রুকন এবং তৃতীয় রুকন। আমরা কিন্তু ভুল করে ফেলি। ভুল কিভাবে বলি দেখবেন, আপনি যদি 5টা রুকন জিজ্ঞেস করেন তো আমরা কি বলি? ঈমান, নামাজ, রোজা, হজ, 5 নম্বর এনে জাকাত ফেলাইছি। অথচ হাদিসে কি আসছে? বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। সহিহ বুখারীর 8 নম্বর হাদিস। তাহলে যাকাত কিন্তু 3 নম্বর সিরিয়াল করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আমরা এটাকে নিছি 5 নম্বর। এটা একটা ভুল আমাদের। তো যাকাত হলো ফরজ এবং ইসলামের একটা অন্যতম খুঁটি, অর্থনীতি বলা হয় যে ইসলামের অর্থনীতির মানে একেবারে মানুষের শরীরে যেমন রক্তের যেমন প্রয়োজন, এখন ডিজেলের যে ক্রাইসিস দেখা দিচ্ছে, এই জ্বালানি তেলের যেমন প্রয়োজন গাড়ির জন্য, ওরূপভাবে এই ইসলামী অর্থনীতি, ইসলামী সমাজের জন্য জাকাতের অত গুরুত্ব রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জাকাত আদায় না করার কারণে অথবা জাকাত জমা না করার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ ঘোষণা করেছিলেন, লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা যাকাতি সালাতি ওয়াজ যাকাত, যে ব্যক্তি সালাত আদায় করবে কিন্তু যাকাত দিবে না তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। এরকম ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যাকাত এটা গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং জরুরি ইবাদত, এবং এই যাকাত যদি কেউ না আদায় করে তার কঠিন শাস্তির ব্যবস্থা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জা ওয়ালা ইয়ানফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলিম। যারা স্বর্ণ এবং রৌপ্য ধন সম্পদ জমা করে রাখে কিন্তু ব্যয় করে না, যাকাত দেয় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, হে রাসূল আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ব্যঙ্গ করেছেন এখানে। কঠিন শাস্তি তো সুসংবাদ হয় না, দুঃসংবাদ হয়। বললো যে তাদেরকে সুসংবাদ দেন, এটা আপনার তিচ্ছতাচ্ছিল্য করা হয়েছে। তারপরে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াহমা আলাইহিম ফি নারি জাহান্নাম ফাতুকবা বিহা জিবাবুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন এই সম্পদটাকে জ্বালানো হবে, জ্বালিয়ে উত্তপ্ত করা হবে, এবং এই উত্তপ্ত সম্পদ দিয়ে তাকে সেকা দেওয়া হবে, পিঠে, পাজরে, কপালে সেকা দেওয়া হবে, এবং বলা হবে ফাযুকু, আজকের আস্বাদন করো, বিমা কুনতুম তাকনিজুন, যা তোমরা জমা করে রাখছো, গরিবদেরকে দেও নাই, নিজেরাই বুক করছো আর অপচয় করছো, ব্যাংকে রাখছো, কিন্তু গরিবদেরকে তোমার অংশটা দেও নাই। এই জন্য আজকে পুরো সম্পত্তির আযাব তুমি আযাব তো বলবে না, ফাযুকু মানে আস্বাদন করো, আসলে তো আস্বাদন না, আযাব তুমি বুক করো। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের ব্যাখ্যায় ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস নিয়ে আসছেন 987 নম্বরে। তিনি একটু বৃদ্ধি করে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লামা বারাদাত ওয়াইদাত লাহু, যখন এই যে আগুনের সেক দেওয়া হবে তখন সেক দিতে দিতে এটা ঠান্ডা হয়ে যাবে,
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আবার উত্তপ্ত করা হবে, তারপরে তাকে আবার সেক দেওয়া হবে। ইয়াউমুন, ওই দিন, মিকদারুহু 50 আলফা সানা, যেই দিনের পরিধি হলো, যেই দিনের বয়স হলো 50,000 বছরের সমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি হয়তো 40-50 বছর অথবা 100 বছর সম্পদ বুক করেছেন, আর এই বুক সম্পদ করার কারণে, যাকাত না দেওয়ার কারণে 50,000 বছর এই শাস্তি ভোগ করতে হবে। হাত্তা ইয়াকজি বাইনাল ইবাদ, এমনকি সমস্ত মানুষের বিচার ফায়সালা শেষ করে যাকাত যারা দেয় না তাদের হিসাব পরে নেওয়া হবে। এই জন্য হাদিসে কি আসছে যে গরিবরা ধনীদের চাইতে কয়শো বছর আগে জান্নাতে যাবে, 500 বছর আগে। কারণ কি? তাদের হিসাব কম, যাকাতের হিসাব নাই, অর্থনীতির হিসাব নাই, টাকা পয়সার হিসাব নাই। সালাত, সিয়াম, ঈমান ঠিক থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাড়াতাড়ি জান্নাতে দিয়ে দিবেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুরা সাবিলুহু ইম্মা ফিল জান্নাহ ওয়া ইম্মা ফিন নার। আপনি হয়তো জান্নাতি ব্যক্তি, কিন্তু যাকাত না দেওয়ার কারণে এই 50,000 বছর অথবা বান্দাদের বিচার না হওয়া পর্যন্ত শাস্তি হবে। হওয়ার পরে দেখা যাবে যে আপনার যাকাত হয়তো দেন নাই, অন্য ইবাদতের কারণে আপনি জান্নাতে চলে গেছেন, কিন্তু এই শাস্তিটা কিভাবে ভোগ হবে? এই জন্য সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের সচেষ্ট হতে হবে যে আমাদের যাকাত যাতে আমাদের মানে এটা যাতে আমাদের মধ্যে থেকে না যায়। 2.5% সম্পত্তি আপনি দিবেন মাত্র। আরেকটা হাদিস আসছে, আরো কঠিন হাদিস, সহিহ বুখারীর মধ্যে আসছে যে মান আতাল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিবেন কিন্তু সে যাকাত যদি আদায় না করে, মুসসিলা লাহু মালাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, কিয়ামতের দিন ওই সম্পত্তিটাকে বিষধর সাপে পরিণত করা হবে। সাপ দেখলে তো আমরা সবাই কেউ না কেউ একটু না ভয় পাই, তো সম্মানিত বলছি বিষধর সাপে পরিণত করা হবে এবং তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। আর ওই সাপ তখন আপনার মুখে, আপনার ঠোঁটে, তার গালে সুবল মারতে থাকবে আর বলবে যে আনা মালুক আনা কানজুক, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত যে জিনিস তুমি রেখেছো, ব্যাংকের মধ্যে রেখেছো, বাড়িতে রেখেছো, হ্যাঁ, এই সম্পত্তি আমি আসলে সাপ না। সম্মানিত উপস্থিতি, এই বিচার হওয়া পর্যন্ত তার এই শাস্তি সে বুক করতে থাকবে। যারা গরু ছাগল যাকাত দেয় না তাদেরও একই বলা হচ্ছে যে গরু ছাগলগুলিকে আরো বিরাট আকৃতিতে আনা হবে এবং তাদেরকে পিষতেই থাকবে, অনবরত তাদেরকে পিষতেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাকাত আদায়ের মাধ্যমে এই শাস্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। গুরুত্বপূর্ণ বিষয়, কোন জিনিসের যাকাত দিবেন, কোন জিনিসের যাকাত দিবেন বিস্তারিত বলার জন্য 5টা জিনিসের যাকাত লাগবে। ভালো করে মনে রাখবেন, 5 ধরনের সম্পত্তির যাকাত লাগবে। 1, স্বর্ণ এবং রৌপ্য। যাদের স্বর্ণ রৌপ্য আছে তাদের স্বর্ণ হলো 7.5 বড়ি, বর্তমানে যেহেতু বড়ির প্রচলন, 7.5 বড়ি, আর রৌপ্য 52.5 তোলা বা বড়ি একই কথা। আর 52.5 তোলা হলো বা বড়ি হলো রৌপা, আর 7.5 বড়ি বা তোলা হলো স্বর্ণ যদি কারো কাছে থাকে এবং এটা যদি 1 বছর পূর্ণ হয় তাহলে তাকে 2.5% হারে যাকাত দিতে হবে। স্বর্ণ রৌপের এটা হলো যাকাতের নিসাব। অলংকারের যাকাত লাগবে কিনা, মা বোনদের যে অলংকার আছে এই ব্যাপারে বিদ্বানগণের 2টা মত আছে। একজন বলছে যে যেহেতু ব্যবহারিক কোনো জিনিসের যাকাত লাগে না, আপনি বাড়ি করেছেন, থাকতেছেন, যাকাত নাই, গাড়ি কিনছেন, ব্যবহার করতেছেন, যাকাত নাই, তাহলে যেহেতু ব্যবহারের পোশাক কিনছেন, যত আপনি ব্যবহার করেন এটা যত দামি হোক না কেন, যদি অপচয় হয় সেটা আলাদা হিসাব, কিন্তু যাকাত লাগবে না। অনেকে বলছে যে যেহেতু ব্যবহারের জিনিস কোনোটাই যাকাত লাগে না সুতরাং স্বর্ণেরও লাগবে না, কিন্তু আরেক দল বিদ্বান জমহুর উলামায়ে কেরামগণ বলছে না, এই স্বর্ণের ব্যবহারের বিষয়টা আলাদা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলাকে তার হাতের মধ্যে স্বর্ণালংকার দেখে তিনি বলছেন যে এটার যাকাত তুমি দাও, তখন মহিলা বলছে ইয়া রাসূলুল্লাহ না দেই না, বলছে জাহান্নামে যাওয়ার জন্য এইটাই যথেষ্ট। তাহলে এই জন্য আমাদের যাদেরকে আল্লাহ ব্যবহারের সম্পদ দিয়েছেন তারা যাকাত দিয়ে দিলেই মনে হয় তারা নিরাপদে থাকবেন। 2 নম্বর যে যাকাত আমরা দিতে হবে সেটা হলো অর্থ, নগদ অর্থ। নগদ অর্থ বলতে কোনটা? আপনি যাকাতের একটা হিসাব করবেন যে আপনি কোন দিন যাকাত আপনি দিচ্ছেন, মানে হিসাবটা তো একদিনে করতে হবে। আপনি বলতে পারেন যে রমজানের 20 তারিখ করবো, মানে প্রত্যেক রমজান আসবে 20 তারিখে আমি বসবো,
বসে দেখবো যে হিসাব 20 তারিখ হিসাব করবো আর 30 তারিখের মধ্যে জাকাতটা দিয়ে দেবো। অগ্রিমও জাকাত দেওয়া যায়, যেমন রমজান শুরু হলো আপনি 20-50 হাজার টাকা দিয়ে দিলেন, কারণ আপনি জানা আছে যে আমার কিছু জাকাত আসবে, অগ্রিমও জাকাত দেওয়া যায়। তো ধরেন রমজানের 20 তারিখ আপনি হিসাব করবেন। এখন হিসাব করার মধ্যে আপনি নগদ অর্থ কোনটা ধরবেন? নগদ অর্থ হলো আপনার হাতে যেটা আছে, মানে বাড়িতে উঠানো টাকা আছে, এটা এক। 2 নম্বর আপনার ব্যাংকে আছে, ব্যাংকে কিন্তু অনেক অ্যাকাউন্ট, যেমন আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকতে পারে, কারেন্ট অ্যাকাউন্ট থাকতে পারে, এটাও নগদ, কারণ আপনি চেক বই নিয়ে যাবেন, টাকা দিয়ে দিবে আপনাকে, তার মানে আপনার হাতেই আছে। 2 নম্বর হলো অ্যাকাউন্টে যেটা আছে। 3 নম্বর হলো এফডিআর, অনেকে আছে কিছু টাকার এফডিআর করে রাখছেন 3 মাস 6 মাস 9 মাস মেয়াদি, এইটাও আপনার হাতে আছে, কারণ আপনি এফডিআর এর চেক নিয়ে যাবেন, আপনাকে এটাকে ক্যাশ করে দিবে, তাহলে এফডিআর। ডিপিএস, অনেকে ডিপিএস করছেন, মাসে মাসে জমা দিচ্ছেন, এইটা আপনার যতটুকু জমা দিয়েছেন এইটাও আপনার ক্যাশ ধরতে হবে। আপনি ধরেন প্রাইস বন্ড কিনছেন, আপনি হয়তো এই যে অনেক কিছু মানুষ কিনে না, এগুলি অর্থনৈতিক, এইগুলি কিনছেন, সমিতি করছেন, সমিতিতে আপনি টাকা দিচ্ছেন, মানে চাইলে আপনি পাবেন, কাউকে ধার দিয়েছেন, চাইলে আপনি টাকাটা পাইবেন। এইরকম যত খাতে আপনার বিনিয়োগ করা আছে, ব্যাংকে রাখা আছে, নগদ অর্থ আছে, এদেরও নগদ অর্থ। এই টাকার পরিমাণ হিসাব করে যদি দেখেন যে ওই যে স্বর্ণের হিসাব 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা, এই হিসাব হলে আপনি 2.5% জাকাত দিতে আপনি বাধ্য, ফরজ দিতেই হবে আপনাকে। এখন স্বর্ণ হিসাব করবেন না রূপা হিসাব করবেন, এটা কিন্তু আবার একটা মানে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই 7.5 ভরি স্বর্ণ আর 52.5 তোলা রূপা সমান সমান ছিল, কিন্তু এখন দেখা গেছে স্বর্ণের দাম অনেক বেড়ে গেছে আর রূপের দাম ওই পরিমাণে বাড়ে নাই। এখন বিদ্বানগণ বলছে যে বাংলাদেশে যেই পরিমাণ দরিদ্র লোক আছে, এই হিসাবে আপনি রৌপের হিসাব করাটাই আপনার জন্য নিরাপদ এবং ভালো। তবে আপনি যদি বলেন যে না আমি স্বর্ণের হিসাবে করব, তাহলে সেটা আপনাকে কেউ বাধ্য করতে পারবে না এবং আপনাকে গুনাহগার বলতে পারবে না বলে বিদ্বানগণ বলেছেন। এটা আপনাদের তাকওয়ার উপরে, এটা আপনাদের ইখলাসের উপরে, এটা আপনার নিয়ামতের শুকরিয়াতান হিসাবে যে আল্লাহ আমাকে জাকাত দেওয়ার মতো করেছেন, জাকাত নেওয়াদের দলে আমাকে আল্লাহ করেন নাই। আল্লাহ রাসূল বলেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়ার হাতটা উত্তম নেওয়ার হাতের চেয়ে। তা আল্লাহ আপনাকে দেওয়ার হাত করেছেন, আপনি কম ধরে হিসাব করবেন কি বেশি করবেন, এটা আপনার তাকওয়া ইখলাসের উপরে নির্ভর করবে। তাইলে দ্বিতীয় যে জাকাত দেব অর্থ, নগদ অর্থ, এটা সবাই হিসাব করবেন, হয় আপনার জাকাতের অধিকারী হবেন, না হইলে না হবেন, কিন্তু হিসাব করা আপনার উপর জরুরি। হিসাব করতেই হবে, করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে না এই রমজানে আমি জাকাতের যোগ্য কি যোগ্য না, দেওয়ার মতো কি না দেওয়ার মতো না। যদি দেওয়ার মতো হয় তাহলে আদায় করে দিবেন। 3 নম্বরে যেটা আপনার জাকাতে হিসাব করবেন সেটা হলো ব্যবসা। ব্যবসাটাও নগদের অর্থের মধ্যে চলে আসবে। ব্যবসার বিষয়টা বোঝার চেষ্টা করেন যে আপনি ব্যবসা করেন, যেটা আপনার কাঁচামাল আছে, কাঁচামাল মানে আপনি বিক্রি করেন মানুষের কাছে, এইটা আপনি হিসাব করবেন। এই ব্যবসার জন্য যা দরকার, যেমন ব্যবসার জন্য আপনি একটা কম্পিউটার কিনছেন, জাকাত লাগবে না। কয়েকটা র‍্যাক বানাইছেন, জাকাত লাগবে না। অনেকের আছে ব্যবসার জন্য গাড়ি আছে, ট্রান্সপোর্টের ব্যবসা করে, গাড়ি লাগে, তার গাড়ির জাকাত লাগবে না। কিন্তু জাকাত হবে কোনটা? যেটা আপনি বিক্রি করেন মানুষের কাছে, যেটা বিক্রির জন্য যেটা করছেন। যেমন ধরেন আপনার ফ্যাক্টরির মালিক, তার এই যে আপনার যদি ফ্যাক্টরিটা নিজে বানাই থাকে তাহলে এটা জাকাত লাগবে না, জমির জাকাত লাগবে না, তারপর মেশিনারি জাকাত লাগবে না, তারপর তার কয়েকটা ট্রাক আছে এগুলি জাকাত লাগবে না। জাকাত লাগবে কোনটা? ওই সুতাটা। জাকাত লাগবে ওই যে প্যান্ট বানিয়েছে এটা। জাকাত লাগবে কোনটা? ওই যে কাপড় বানিয়েছে এইটা। মানে যেটা বিক্রির জন্য আপনি রাখছেন এটা জাকাত লাগবে। আর আপনার যেটা আপনার এইগুলি বানাইতে করতে যেগুলি লাগবে এগুলি জাকাত লাগবে না। তাহলে ব্যবসার ক্ষেত্রে আপনার যদি একটা দোকান থাকে, তাহলে দোকানে আপনি কাঁচামাল কোনটা, মানে কোনটা বিক্রির জন্য রাখছেন, ওইগুলি একটা নির্দিষ্ট দিনে আপনি হিসাব করবেন যে এই মুহূর্তে যদি আমি সব সম্পত্তিগুলি বিক্রি করে দেই, মানে আমার দোকান আমি ছেড়ে দেব, তাহলে আমি কত টাকার মানে কাঁচামাল পাবো, এইটা হিসাব করবেন। স্বর্ণরূপের ক্ষেত্রেও কি এটা বিক্রি মূল্যটা ধরবেন। যেমন ধরুন স্বর্ণের হয়তো ক্রয় মূল্য অনেক, কিন্তু বিক্রি করতে গেলে আপনাকে 10-15 বা 20% কম দেয়, ওইটাই আপনি হিসাব করবেন ওই টাকাটা। তাইলে ব্যবসার ক্ষেত্রে এইভাবে হিসাব করবেন। আর দুইটা বিষয় হলো আপনার গবাদি পশু এবং আপনার শস্য, এইগুলি আমরা আলোচনা নাই করলাম যেহেতু এগুলি আমাদের বেশি নেই। তো যে বিষয়গুলিতে জাকাত দেওয়া লাগবে না, যেমন আপনার বাড়ির জাকাত দেওয়া লাগবে না। যারা বাড়ির মালিক আছেন, তারা বাড়ির যদি আপনি থাকেন অথবা ভাড়া দেন, তাহলে এটার জাকাত
লাগবে না। কিন্তু আপনি ফ্ল্যাট করছেন বিক্রির জন্য, মানে ফ্ল্যাট আপনার 5টা আছে, 2টাতে আপনি ইউজ করেন, 3টা বিক্রির জন্য নোটিশটা নিয়ে দিয়েছেন, তাইলে 3টা মূল্য হিসাব করে, কারণ এটা কাঁচামাল আপনার, এই তিনটাই কাঁচামাল, তাহলে 3টা ফ্ল্যাট এখন বিক্রি করলে কত টাকা হবে এইটার হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে। আবার ধরুন পুরো বাড়ি আপনার আছে, কিন্তু আপনি থাকতেছেন, ছেলে মেয়েরা থাকতেছে, ভাড়া দিচ্ছেন না, মানে তাইলে আর জাকাত লাগবে না। ব্যবহার করলে জাকাত লাগবে না, ভাড়া দিলে ভাড়া থেকে যে টাকাটা আসবে ওই টাকা যদি আবার নিসাব পরিমাণ হয়, ওই টাকাটা আবার আপনার নগদ অর্থের মধ্যে জমা হবে। তাইলে দেখা গেল কি যে বাড়ি যেটা আপনার থাকেন এটা লাগবে না। তারপরে আপনার যে গাড়ি আছে, বাড়ির যে সম্পত্তি আছে, বাড়িতে খাট আছে, আপনার যত মূল্যবান সম্পত্তি থাকুন না কেন জিনিস, এগুলো জাকাত লাগবে না। কিন্তু আপনার খাটের আবার আপনার ব্যবসা আছে, আপনার খাটের ব্যবসা করেন, মানে আপনার ফার্নিচারের ব্যবসা করেন, তাহলে এগুলি আবার জাকাত লাগবে, কিন্তু ব্যবহার করলে জাকাত লাগবে না। গাড়ির জাকাত লাগবে না, কিন্তু গাড়ি আপনি শোরুম আছে গাড়ির, তাহলে ওই শোরুমের জাকাত লাগবে। এই বিষয়গুলি একটু আপনাদেরকে প্রয়োজনে একজনের সাথে বসে আলাপ করে তারপরে কোন সম্পত্তি জাকাত লাগবে, কোন সম্পত্তি লাগবে না, এটা আপনারা জেনে নেবেন। আমি সংক্ষিপ্তভাবে কিছু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে সিয়াম সালাতের ন্যায় জাকাত আদায় করার তৌফিক দান করুন। তারপরে জাকাতের পাশাপাশি দান সৎকার রয়েছে, কারণ দান সৎকার কোনো নিসাব নেই, এটা আপনি দান সৎকার আদায় করবেন আপনার সম্পত্তির জাকাতের বাহিরে। জাকাতটা আপনি দিতে বাধ্য, দিতেই হবে আপনাকে। বলা হয়েছে যদি কাউকে আপনি না পান, ওই মানে যেখানে ময়লা ফেলে ওইখানে আপনি ফালাই দিয়ে আসেন, কারণ এই জাকাত আপনি রেখে দিবেন এইটা আপনার না, কিন্তু সাদাকা দিবেন কখন আপনি দেখে দিবেন যে কে আপনার প্রাপ্য কে প্রাপ্য না, কোনটা আপনার সহিহ আকীদার প্রতিষ্ঠান আর কোনটা আপনার বিদআতি প্রতিষ্ঠান, আপনার জাকাত নিয়ে মানে আপনার সাদাকা নিয়ে কে কি করতেছে এটা একটু দেখে শুনে দিবেন। কিন্তু জাকাত আবার দিবেন কোন খাতে? 8 খাতে। সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, ফকিরকে দিবেন, মিসকিন দিবেন। ফকির যে চায়, এই যে মসজিদ থেকে বের হইছেন দেখুন ফকির দাঁড়াইছে যে আমার টাকা দেন, ফকির চায়। আর মিসকিন হলো ওই ব্যক্তি যে চায় না, কিন্তু আপনি জানেন যে তার সংসার আসলে চলে না, মানে চকুলজ্জায় সে চায় না মানুষের কাছে, কিন্তু তার সংসার আবার চলতেছে না, এইকে হলো বলা হয় মিসকিন। ওয়াল আমিলিনা আলাইহা, যারা জাকাতের উপরে কাজ করে, জাকাতের উপরে কাজ করতে পারে, যেমন জাকাত নেওয়ার সংস্থা যদি থাকতো বাংলাদেশে বা আছে, জাকাত হয়তো অত কার্যকর নাই, তাদের যারা কর্মচারী আছে তারাই জাকাত থেকে বেতন নিতে পারবে। ওয়াল মুআল্লাফাতু কুলুব, মানে যাদের অন্তর আকৃষ্ট করার জন্য, আপনার এলাকাতে হয়তো কিছু বিধর্মী লোক আছে, অন্য ধর্মের লোক আছে, কিন্তু গরিব আবার, তাকে কিছু জাকাত দিতে পারেন। কেন? যাতে করে সে আপনার সম্পর্কে ভালো ধারণা রাখে, ইসলামের প্রতি আকৃষ্ট হল। গারিমিন, যিনি আপনার ঋণগ্রস্ত, তাকে আপনি জাকাত দিতে পারেন, ঋণে পড়ে গেছে জাকাত দিতে পারেন। তারপরে ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল, আল্লাহর রাস্তায় দিতে পারেন। আল্লাহর রাস্তা বলতে বিভিন্ন সংগঠন আছে, বিভিন্ন দাওয়াতি কাজ আছে, যারা কাজ করে এগুলি দিতে পারেন। এবং যিনি আপনার সম্বল হারিয়ে ফেলেছে, ধনী ব্যক্তি হয়তো শহরে এসে সব টাকা টোকা সব নিয়ে গেছে, তিনি আপনার কাছে হাত পেয়েছেন, তাকে দিতে পারেন। এরকম 8টা খাতে জাকাত দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আপনারা যে ফিতরা আদায় করবেন, তো ইনশাআল্লাহ এই মসজিদ আল ফুরকান আপনারা জানেন যে সহিহ আকীদা এবং সালাফি মানহাজের উপরে প্রতিষ্ঠিত। আসলে অনেকগুলি সুন্নাত যদি এই সালাফি মানহাজ এবং আহলে হাদিসরা না থাকতো আপনারা জানতেও পারতেন না। এই মানে সবে বরাত, সবে কদর মানে 27 তারিখে, আপনার ফিতরা মানে টাকা দিয়ে আদায় করে দেওয়া, হ্যাঁ। তারপর ইআতেকাফ মানে আমাদের সমাজে কি যে প্রত্যেক মসজিদ থেকে একজনে বসতেই হবে, না বসলে তাকে টাকা টোকা দিয়েও একজনকে বসা, এটাও ঠিক না। এরকম অনেক সুন্নাত যখনই দেখবেন
কিছু না কিছু পরিবর্তন করছে, যে কোনো ইবাদতে থাকবেন, এই বিষয়গুলো আপনারা জানতেই পারতেন না। তো জাকাতুল ফিতর মানে একত্রিত করা এবং আদায় করা এবং এটাকে বন্টন করা, এটা একটা সুন্নাত। ওই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই হাদিস আপনারা শুনে থাকেন যে তিনি শয়তানকে 3 দিন ধরে ফেললেন, তিনি কিন্তু জাকাতুল ফিতরের মালই তিনি আদায় করছিলেন, এটাকে পাহারা দিচ্ছিলেন। পরের দিন শয়তান কি বলছিল যে তুমি যদি আয়াতুল কুরসি পড়ো তাইলে আর মানে শয়তান আর আসবে না, চোর আর আসবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা শয়তান, আসলে সে সত্য কথা বলেছে। তো ওই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে জাকাতুল ফিতর আসলে একত্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্র করতেন, তারপরে আবার যারা প্রাপ্য তাদেরকে তিনি বন্টন করতেন। তা আপনাদের এই সুযোগটা আছে, এই সুন্নতের উপর আমল করার একটা সুযোগ আছে। আপনার পরিবারের যতজন সদস্য, আপনার 2.5 কেজি করে একটা প্যাকেট করেন, একটা প্যাকেট করে 5 জন হলে 5টা প্যাকেট এনে দিয়ে যান এখানে, আবার প্রয়োজনে লিস্ট দিয়ে যান যে আমার এই 2 জন লোককে আপনি দিতে পারেন। এইরকম দিলে আপনারা আশা করি এই কাজটা সুন্দরভাবে সুচারুভাবে প্রতিষ্ঠিত হবে। তবে এইটা দিবেন রমজানের 2 দিন 3 দিন শেষ হওয়ার আগে, বা 28, 29, 30 এই দিনে দিতে পারেন। আবার 20 তারিখে এনে রেখে দিন না, আজকে তো 23 তারিখ, মনে করেন যে কালকে নিয়ে আসি, না না, জাকাতুল ফিতর ফরজ হবে কখন? রমজানের শেষের দিকে, 2 দিন 3 দিন আগে। আপনি এর আগে দেওয়ার কোনো প্রমাণ নাই, কারণ ফরজই তো হয় না, আপনি দিবেন কখন? ওই জন্য ধরেন 28শে রমজান অথবা 29শে রমজান, 30শে রমজান, এগুলি হলে ভালো, আপনি নিয়ে এসে দিবেন এবং এইভাবে বন্টন করবেন। 2 নম্বর যে বিষয়, যে ইফতার, আলহামদুলিল্লাহ আজকে আপনাদের এখানে সালাতুল আসরের পর থেকে রমজান বিষয়ে আলোচনা হবে এবং ইফতারের ব্যবস্থা আছে। আপনারা সবাই চলে আসবেন ইনশাল্লাহ, আমিও থাকবো রমজান ইফতার পর্যন্ত ইনশাল্লাহ। 3 নম্বর যে বিষয়টা, সেটা হলো দান এবং জাকাতের কথা অনেক বলেছি, যে আপনারা জানেন যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের তাবলিগি ইজতেমা আগামী মাসের 2-3 তারিখে রাজশাহীতে। এটার বিশাল খরচ এবং বিশাল টাকার প্রয়োজন। আপনাদের দান অনুদান থেকে, জাকাত এবং সাদাকা থেকে আপনারা এই তাবলিগি ইজতেমার জন্য বিশেষভাবে দান করবেন। আবু সৈয়দ ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা দান করে রিসিপ্ট নিয়ে যাবেন আর যাওয়ার চেষ্টা করবেন আপনারা। আমরা আশা করি যে আপনারা যাবেন ইনশাআল্লাহ এবং অংশগ্রহণ করবেন, দিনই আলোচনা শুনে ওইভাবে নিজেদের জীবন গঠন করার সচেষ্ট হবেন। সর্বশেষ যে বিষয়টা, সেটা হলো জাকাত এবং সাদাকা সম্পর্কে। জাকাত সম্পর্কে আপনাদের যদি কোনো জানা থাকে, সালাতের পরে আপনারা এই বিষয়ে জেনে নেবেন। আর না হলে বই আছে জাকাত ও সাদাকা, ডক্টর আসাদুল আল গালিব স্যারের জাকাত ও সাদাকা একটা বই আছে, আপনারা বইটা পড়ে অথবা যে কোনো আলেমের সাথে আলোচনা করে জাকাত দেওয়ার মানসিকতা নিয়ে যাবেন। অনেকে ট্যাক্সের অনেক লয়ার আছে, তো বিভিন্ন ফাঁক ফুকর দিয়ে দেখবেন আপনাকে ট্যাক্স মুক্ত করে দিচ্ছে। জাকাতটা কিন্তু ফাঁক ফুকরের বিষয় না, এটা আল্লাহর সাথে আপনার জড়িত। আল্লাহ আপনাকে সম্পদশালী করেছেন, জাকাত দেওয়ার নিয়তে যাবেন যে আমার যদি সম্পদের জাকাত হয় ইনশাল্লাহ আমি জাকাত দেব। আল্লাহ আমাদের বোঝার আমল করার তৌফিক দান করুক। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সুস্থতা দান করুক। আমাদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের অধিবাসী করুক। আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত আছেন, অসুস্থ আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সুস্থতা দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম বিশ্বের উপরে রহমত নাজিল করুক। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল মুশরিকিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। কুমু লিস-সালাতি রাহিমাকুমুল্লাহ।